নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে ওয়েবল কম্পিউটার টিচার জব ভ্যাকেন্সি। এই যে ওয়েবসাইটটি দেখছেন, এই ওয়েবসাইট থেকে একটি নোটিশ জারি হয়েছে, যে নোটিশে লেখা আছে যে ওয়েবল কম্পিউটার টিচার জব ভ্যাকেন্সির জন্য কিছু অ্যাপ্লিকেশান চলছে। তো আপনারা এখানে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু তথ্য আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো ফার্স্ট আপনারা বলে রাখি যে এই যে ওয়েবসাইটটি দেখছেন, এই ওয়েবসাইটটি কিন্তু ওয়েবলের ওয়েবসাইট না, webeltechnology.co.in এই যে ওয়েবসাইটটি দেখছেন এটা কিন্তু ওয়েবলের ওয়েবসাইট না। আপনারা অনেক এখানে অ্যাপ্লিকেশান করছেন, তা আগে ভালোভাবে জানবেন, অথেন্টিকভাবে জানবেন যে এই যে ভ্যাকেন্সিটা চলছে এটা কি আদেও সত্যি না মিথ্যে, সমস্ত কিছু জানার পরে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবেন। এখানে অনেক ব্লক ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লিকেশান করেছিলেন, তো সেটাও কিন্তু একটা ফেক আমার বলে মনে হয়। কারণ এই ওয়েবসাইটে আপনারা যখনই ফর্ম ফিল আপ করবেন, আপনার কোনো এডুকেশান কোয়ালিফিকেশানের কোনো সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হচ্ছে না। আপনি জাস্ট মেল এবং আপনার যে পাসপোর্ট ছবি আর সিগনেচার সেটি আপনি ফিল আপ করলে কিন্তু এখানে জব পাওয়া যায়। এভাবে কিন্তু হয় না। একটি আইসিটি স্কুল কোঅর্ডিনেটর নিয়োগ হতে গেলে অনেকগুলি ধাপ থাকে। গভর্নমেন্ট থেকে নোটিশ বের হয়, সেই নোটিশ মারফতেই আপনারা কিন্তু ধীরে ধীরে এজেন্সি যেগুলো থাকে সেই সমস্ত এজেন্সিরা নিয়োগ করে। তো এইখানে ওয়েবেল থেকে যে নোটিশটি বেরিয়েছে, এই নোটিশটি কিন্তু সম্পূর্ণই ফেক। আপনারা কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখেছিলেন, যে ভিডিওটিতে আমি যে স্কুল যে গ্রুপ ডি নিয়োগ হয়েছিল, গ্রুপ সি এবং গ্রুপ ডি ওয়েবেল থেকে, সেই সমস্ত কিন্তু ফেক। অনেকে জয়নিং লেটার পেয়েও গেছিলেন, দেন স্কুলে আসার পর কিন্তু তাদের আর স্কুলের হেডমাস্টাররা জয়েন করায়নি। কেন করায়নি? কারণ হেডমাস্টারদের কাছ থেকে বা HOI DI অফিস থেকে কোনো কিন্তু তথ্য তাদের কাছে পৌঁছায়নি। একমাত্র আইসিটি স্কুল কোঅর্ডিনেটর যারা আছেন, যারা স্কুলনেট ইন্ডিয়া এবং এক্সট্রা মার্কস কোম্পানি দ্বারা নিয়োগ হয়েছেন, তারাই কিন্তু আইসিটি স্কুল কোঅর্ডিনেটর। বাকি অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করছেন, তাদের কিন্তু কোনো জিও নেই। স্কুল সেগুলোকে নিজস্ব প্রজেক্ট হিসাবে চালাতেও, গভর্নমেন্ট প্রজেক্ট হিসাবে চালাতে পারে না। তো সেরকমই এখানে একটি নোটিশ। তো আমি আপনাদেরকে এই নোটিশটি কীভাবে খুলে আপনাদেরকে সমস্ত কিছু তথ্য আজকে শেয়ার করছি। এখানে আপনারা ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখুন এখানে আপনি আপনার নেম, হাজব্যান্ড নেম, মোবাইল নাম্বার, বার্থ ডেট অফ বার্থ, ইউজার ইমেজ অর্থাৎ আপনার যে ছবি, পাসপোর্ট সাইজ ছবি সেটা করবেন। এখানে মেল আইডি দেবেন, ভিলেজ দেবেন, পোস্ট দেবেন, ডিস্ট্রিক্ট, স্টেট, জেন্ডার দিয়ে দেবেন, নিজস্ব ছবি আপলোড করে দেবেন। অ্যাপ্লাই ফর দি পোস্ট, এখানে কম্পিউটার টিচার, প্রেফার ডিস্ট্রিক্ট, প্রেফার ব্লক, প্রেফার 1, 2, 3 অর্থাৎ একটি ডিস্ট্রিক্টের কোন কোন ব্লকে আপনি কাজ করবেন সেটা এখানে স্টেট লিখবেন, কোয়ালিফিকেশান, আর এখানে আপনি আপনার টেকনিক্যাল কোয়ালিফিকেশান, এখানে আধার নাম্বার, এছাড়াও আপনি সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন। আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন। এই অ্যাপ্লিকেশান করার পরে আপনারা এখানে সাবমিট করবেন, তখন আপনাদের কাছে একটি QR কোড চলে আসবে। সেই QR কোডের আশেপাশে কিন্তু লেখা নেই যে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, এবং এই QR কোডটি আপনি ফোনপে থেকে যখনই স্ক্যান করবেন তখনই সেটি ইনভ্যালিড QR কোড হিসাবে দেখাচ্ছে। তো এই জায়গাটাতেই আমাদের একটু খটকা লাগার কারণেই আমি আপনাদের কাছে এই ভিডিওটি জাস্ট শেয়ার করলাম। তো আপনারা যারা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর হিসাবে জব করতে চান, তারা এই যে ওয়েবল কম্পিউটার টিচার জব ভ্যাকেন্সি, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার আগে 10 বার ভাববেন। কারণ আমি এই যে ওয়েবসাইটটি ঘাঁটাঘুঁটি করার পরে যেটি দেখেছি, আমাকে কিন্তু সেই ওয়েবসাইটটি টোটালি ফেক লেগেছে। তাই আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবেন, দেখে শুনে ও সাবধানে অ্যাপ্লিকেশান করবেন, অযথায় কোনো জায়গায় পয়সা দেবেন না। তো এই হচ্ছে বন্ধুদের আজকের ভিডিও। যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাসময়ে আপনাদেরকে রিপ্লাই দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।